Hello, Assalamu alaikum. This is Juel Jifri from Multiskill Bangladesh. Today I will take an interview of Ratul Hassan, uh, who has already get an experience of Malaysian High Commission interview for Malaysia student visa. So let's go to the real session. কি অবস্থা রাতুল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আহ, সকালে কয়টা ইন্টারভিউ ছিল? সকালে 10টায়। 10টায়? জি। দেখি পাসপোর্টটা। 10টা ইন্টারভিউ ছিল। বাসা থেকে কখন রওনা দিছো? বাসা থেকে আমি 6টার দিকে রওনা দিছি। স্টেশনে আসতে 6:30 বাজে আর কি। কোন ট্রেনে আসছো? তিতাস কিলোমিটার। ঢাকায় কয়টায় পৌঁছছে? ঢাকায় 9টায়। এটা তাইলে আর 1 ঘন্টা হাতে সময় থাকে, তো টান টান হয়ে গেছে কেন ইন্টারভিউ সময়? তাইলে তো আরো আগে ট্রেন ধরা দরকার ছিল। ট্রেন স্লো আইছে আর কি। টঙ্গী আসছে মনে করেন। যদি কোনো কারণে তুমি আসতে না পারতা সময় মতে, ইন্টারভিউর যে টাইম দেওয়া আছে তোমার ইয়াতে সকাল 10টায়, এটা তো এম্বাসি তো তোমার জন্য সময় মানে কম বেশি করবে না। এটা তোমার প্রিপারেশন দরকার ছিল না আগে। জি, এবার থাকা দরকার। এবারও মনে করেন ওইখানে থাকে আর কি, সিরিয়াল থাকে। কেউ আছে মনে করেন, আমি দেখেছি যেতে মনে করেন 10:45 বাজে। তারপর আরও কেউ আছে মনে করেন 11:30 দিকে আইসি, 11টা থেকে কেউ আইসি। আচ্ছা ঠিক আছে, এটা হয়তো বা তারা কনসিডার করে নিছে। যদি মনে করো বিশেষ করে এটা তো মালয়েশিয়ার দিকে বাইচা গেছে, যদি ইউএস এর এম্বাসি তো তাহলে আর ঢুকতেই পারতা না, জি বা ঢুকতে গেলে অনেক কষ্ট করতে, কারণ একবারে 15 মিনিট করে সেগমেন্ট করে ইয়া নেই, ইন্টারভিউ সময় নেই। যার যখন সময় তখনই, আর না দিতে পারলে শেষ। তো এটা অনেক বড় ধরনের একটা ইয়া। মালয়েশিয়ার জন্য সারপ্রাইজ মানে কি এটা, এটা থেকে এক্সপিরিয়েন্স আরো স্ট্রং করতে হবে। জি ঠিক আছে, তুমি লুজ ভাবে নিছো, এখানে লুজ রেজাল্ট আসতে পারে। তো যাই হোক আর কি। তো তোমার ইয়াটা বলো, কোন কোন স্টেপ ফলো করছো? ধরো এয়ারপোর্ট থেকে বাড়ি দাঁড়াতে গেছো হাই কমিশন, হাই কমিশনে যাওয়ার পরে ধাপগুলা কি কি ফলো করছো তুমি তোমার নিজের মতো করে বলো তো। এখান থেকে আমি মনে করি বাস দিয়ে ওইটা পর্যন্ত গেলাম, তুমি হাই কমিশনে ইয়া পর্যন্ত গেছো, অফিস পর্যন্ত গেছো অলরেডি বাড়ি দাঁড়াতে। এরপরে কি শুরু হয়েছে? সিরিয়াল ওইখানে গিয়া এই তথ্য কেন্দ্রে গিয়ে আমি আমার পাসপোর্ট আর হচ্ছে গিয়ে ইন্টারভিউ যে ফর্মটা আছে না ওটা দিছি। দেওয়ার পরে ওনারা আমার সিরিয়াল নাম্বার দিছি। সিরিয়াল নাম্বার? জি, সিরিয়াল নাম্বার দেওয়ার পরে আমি লাইনে দাঁড়াইছি। তারপর এই 30 মিনিট দাঁড়ানোর পরে আমার আইসি আর কি। কত নাম্বার সিরিয়াল ছিল? আমার ছিল 26 নাম্বার। 26 নাম্বার বলতে কেউ 66 নাম্বার, যে যেটা দিতে পারছে আর কি। আচ্ছা আচ্ছা, তোমার সামনে কতজন ছিল? আমার সামনে আরো 15 জন ছিল। সবাই কি স্টুডেন্ট নাকি অন্য? স্টুডেন্টও আছে, আবার মনে করেন টুরিস্টও আছে। টুরিস্টও আছে। হ্যাঁ, এমনিতে টুরিস্ট বা ফ্যামিলি ভিজিট সবার জন্যই, মানে যাদেরকে ফিল করে ইন্টারভিউ কল করে, এটা আমরা দেখছি। তো তোমার সামনে বা তোমার পিছনে স্টুডেন্ট কেমন ছিল? ওরা মানে স্টুডেন্ট কতজন ছিল আর কি, এটা বলতে চাচ্ছি। আমার পিছনে 4-5 জন ছিল। আর সামনে মনে করেন যারা গেছে ও বেশিরভাগই স্টুডেন্টই। আচ্ছা, তারপর ওখানে গেলাম। যাওয়ার পরে ভিতরে আবার বসার সিট আছে, ওইখানে 3 জন করে বসে থাকে। ওই সিরিয়াল থেকে আসার পরে 3 জন বসা থাকার পরে একজনে ইন্টারভিউ দেয়। তারপরে মনে করেন ওনার শেষ হলে পরে আমি যাই, গিয়ে পরে ইন্টারভিউ দিলাম। তোমাদেরকে কি ভিতরে ঢোকার সুযোগ দিছে? আমাদের ট্যুরিস্টদেরকে কিন্তু ভিতরে দেয় না, মানে জাস্ট খালি ভিতর থেকে এই একটা যে ছোট্ট একটা ইয়া থাকে, বক্স করা, মানে গেট থাকে আর কি। মানে গেট বলতে কি, জানালার মতো ছোট্ট জানালা, এখানেই মানে ডকুমেন্ট গুলা নেয়, টুকটাক এখানেই কথা বলে। এরকমই হয়েছে নাকি? ওইখানে গিয়ে আমি মনে করেন ডকুমেন্ট দিছি। আমাকে বলছি যে নাম কি, নাম বললাম। তারপর পাসপোর্ট দিলাম। পাসপোর্ট দেওয়ার পর আমি ইন্টারভিউ যে ফর্মটা আছে না, যে জিমেল থেকে যেটা নামাইছি ওইটা দিছি। দেওয়ার পরে বলছি যে অল ডকুমেন্টস। দেওয়ার পরে দেখছি, দেখার পরে আমার প্রশ্ন করলো আর কি। কি কি প্রশ্ন করছে? যে জিজ্ঞেস যে নাম জিজ্ঞেস। কিভাবে জিজ্ঞাসা করছে? হোয়াট ইজ ইউর নেম? আমি নাম বললাম। তারপর বলছে যে অল ডকুমেন্টস। আমি দিলাম আমার ডকুমেন্ট যা যা আছে আমি সবগুলো দিলাম। দেওয়ার পরে আমার ওরা আবার জিজ্ঞেস করলো যে
যে যে কোর্সের নাম কি, পরে আমি বললাম যে আমার কোর্সের নাম হচ্ছে ব্যাচেলর অফ হসপিটালিটি ম্যানেজমেন্ট। আবার জিজ্ঞেস করলো যে এই ইয়া ইয়া কোথায়, পরে বললো যে আমি সিটি ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া পেতালিং যা। তারপর জিজ্ঞেস করলো যে কেন যাচ্ছি আমি, তো আমি বললাম যে ওইখানের উচ্চমানের শিক্ষা, তারপরে ওইখানে যে আবহাওয়া অনেক ভালো বা অনেক সুন্দর আবহাওয়া, আচ্ছা অনেক কিছুই বললাম। পরে বললো যে কি, তারপর লাস্টে কোয়েশ্চেন করছে যে কি কেউ আছে নাকি, যে আমাদের মালয়েশিয়া কেউ রিলেশনশিপ বা কেউ আর রিলেটিভ কেউ আসেনি। তারপর বললাম যে আমি নাই। পরে বললো যে আমার ডকুমেন্ট দেওয়ার পরে পরে ছেড়ে দিয়েছে। মানে তো যেটা তোমার অরিজিনাল যে সার্টিফিকেটগুলো ওইগুলো সব দিছি, ব্যাগ দিছে পরে আবার ব্যাগ দিয়ে দিছি। জাস্ট খালি এক নজরে একটা গ্ল্যান্স দেখছি জি নাকি? জি, ওই তোমার কোশ্চেন অবস্থায় তোমার এগুলো আর চেক করছে, জি, সাথে জি। সাথে পরে দিয়ে দিছে। জি জি জি। ওই যে ব্যাংকের স্টেটমেন্ট সবগুলো ফেরত দিয়ে দিছে। ওল্ড ডকুমেন্ট চাইছে না, তো আমি ওল্ড ডকুমেন্ট দিলাম। আবার কেউ কেউ ক্ষেত্রে মনে করেন কেউ আলাদা আলাদা আছে, কেউ যে অফার লেটার দিন, কেউ আবার ইএমজিএস পেমেন্টের যে কাগজটা, এটা আবার কেউ ইবালের, অনেক কিছু চায় আর কি। কিন্তু আমারটা ওল্ড ডকুমেন্ট চাইছে, আমি ওল্ড ডকুমেন্ট দিছি। দেওয়ার পরে ওরা চেক করলো, চেক করার পরে আমার তিন চার প্রশ্ন করলো, সর্বোচ্চ 4 মিনিট, 5 মিনিট। আবার যে কেউ সত্যি মনে করেন যদি এই মজা মজা করা শুরু করে, তাহলে মনে করেন 10 মিনিট যায়। ও এরকমও করে নাকি? জি জি। আমি লাইনে দাঁড়ানো অবস্থায় এক মেয়েরে প্রশ্ন করতেছিল, আমি বসা থাকা 4-5 মিনিট পর দিয়ে মেয়েরে প্রশ্ন করতেছে। প্রশ্ন করে অনেক কিছুই জানার ছিল। তো তুমি অলরেডি আমাদের বলছো যেটা একটা ছেলের মানে কেমন ছিল বললে যে অলরেডি তার ফ্যামিলি ওইখানে থাকে 10 বছর ওইখানে, ওই থেকে আইছি। আবার পাসপোর্ট চাই, নতুন করে পাসপোর্ট বানানোর জন্য দেশে আইছি। দেশে আওয়ার পরে আবার সে নতুন পাসপোর্ট মনে করেন ভিসার জন্য আবেদন করছে। ওর ইন্টারভিউ ডাকছি, ওর ফ্যামিলি, ভাই, বাবা, মা সব থাকে ওইখানে, ব্যবসা। ওই আবার 2 বছর ওইখানে মনে করেন পড়ছে, আমরা কলেজ পড়ি না, ওইখানে ইন্টারের কলেজ পড়ছে, সার্টিফিকেট আছে ওর। আচ্ছা। তারপরে ওইকে মনে করেন ইন্টারভিউ ডাকছে আর কি। ওখানে ইন্টারভিউ মনে করেন কেউ ডাকতে পারে, কেউ ডানাও ডাকতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্ট্রং প্রোফাইল হলে অনেক সময় ডাকে। জি জি। কিন্তু ওই যে ক্ষেত্রে এই তারেকের ক্ষেত্রে কিন্তু ডাকে না। কারণ কি? কারণ তার মানে ব্যাংক ব্যালেন্সটা অনেক ভালো ছিল, সাথে আইএলটিএস স্কোরটা ছিল, আর মোটামুটি স্কোরের জন্য পাশাপাশি আবার রেজাল্টও তো মানে খারাপ না একবারে, 4.83 ওইখানে যারা গেছে অনেক কিছু বড় লোক, যারা আছে অনেকই বড় লোক গেছে। কারণ মেইনলি কি আইএলটিএস যে স্কোরটা আছে না, ওইটাই ডিপেন্ড করে আর কি। আর ওদের সাথে কমিউনিকেশন যেটা আছে না, কমিউনিকেশন যদি মনে করে যদি মিলে যায় না, তারপরে ওরা এটা পজিটিভ নেয় আর কি। বুঝতে পারছি। তো এই হলো ওভারঅল এক্সপিরিয়েন্স। এখন যদি ভিসা দেয় তাহলে তোমার কি অনুভূতি, বা রিজেক্ট করলে কি অনুভূতি বলো? তো আলহামদুলিল্লাহ, এটা মনে করি আশা করার মতো না আর কি। আশা করার মতো না কেন? ওইখানে আমি যে প্রশ্নগুলো না, আমি প্রশ্ন যদি দিচ্ছি, প্রশ্ন করছি, আমি বুঝতে পারি না আর কি। এটা তো কিছু কিছু বুঝছি আর কিছু বুঝবো না। লাস্টের দিকে যখন আমি বললাম যে সরি স্যার, বাংলায় আমার কোশ্চেন করছে। আচ্ছা আচ্ছা। ও প্রথম ইংলিশে করছে, তুমি বুঝতে না পারলে বাংলায় কোশ্চেন করছেন আর কি। তার মানে কি ইংরেজির গ্যাপটা একটা বড় ফ্যাক্টর। এখানে গিয়ে মনে করেন ইংলিশে যদি স্মুথলি ভাবে কথা বলতে, ফ্লুয়েন্টলি ভাবে যদি কথা বলতে পারে, তো মনে করেন ওদের সাথে মানে কনভারসেশন যেটা আছে না, বুঝতে পারলে সব কিছু ওদের সাথে ক্লিয়ার ভাবে বলা যায় আর কি। তাহলে প্রস্তুতি দিকে সামনে আগাইতে হবে। জি ঠিক আছে, এই ছিল অবস্থা। আচ্ছা, তাইলে তো যাই হোক, তোমার হয়তো প্রত্যাশা একটু কম, যদি ইন কেস রিজেক্ট হয় মানে তারপরে তোমার প্ল্যানিং কি? তারপরে প্ল্যানিং যা যা ডকুমেন্ট আমার শর্ট ছিল, ওইগুলো ডকুমেন্ট দেওয়ার পর আবার রিঅ্যাপ্লাই করার চিন্তা ভাবনা আছে। পরে যদি ধরো আর যদি সাকসেস হয়, তাহলে কি প্ল্যানিং? তাহলে আমি যদি মনে করেন আগে যে লাইনে ছিলাম আর কি, জাপানি ল্যাঙ্গুয়েজ শিখতাম না, যদি সাকসেস হও বলছি। সাকসেস হলে মনে করেন তারপর ওইখানে গিয়ে যদি চেষ্টা করি, তারপর যা করার কারণ করবো আর কি। আচ্ছা ঠিক আছে, আশা করি যদি রিজেক্ট হয় তাহলে আবার চেষ্টা করলে। একবার আমার এমন প্রিভিয়াস অনেক স্টুডেন্টই ছিল জেনুইনলি, যে একবার রিজেক্ট করছে, পরের বার আর একটু ভালো প্রিপারেশন নিয়ে গেছে, ভিসা দিয়ে দিছি। আবার অনেক এমনও আছে 2বার করেও ভিসা দেয় না। আবার অনেকে অ্যাপ্লাই করছিস, কোনো ইন্টারভিউ ডাকে না, ভিসা দিয়ে দিচ্ছে, এরকম আছে।
মানে ডাইভার্সিটি আছে, মানে ইন্টারভিউর ইয়াতে এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে অনেক কিছুই হয় জি হাই কমিশন থেকে। তো দেখা যাক, আল্লাহ ভরসা, তোমার জন্য কি অপেক্ষা করতেছে। জি আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।